অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অনেকজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এসে বলেছে, যদি সাহিবে নিসাব হয়, মালিকে নিসাব, অর্থশালী, তার কাছে টাকা পয়সা সব কিছুই আছে, সে মুসলমান, সে বালিক, সে টাকার পরিমাণ তার কাছে রয়েছে, অথচ কুরবানি যদি নাও করে তো তিনারা বলছেন যে কুরবানি না করলেও কোনো অসুবিধা নেই, কুরবানি না করলেও কোনো গুনাহ নেই। এরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকারের বক্তারা বিভিন্ন বক্তব্য রাখছেন, আর এই সমস্ত জিনিসেরা সেই যুবক ভাইয়েরা দেখে তিনারা বিভিন্ন ধরনের তিনাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে বিভিন্ন প্রকারের প্রশ্ন যাচ্ছে। এই জন্য নবী পাক সাল্লাম বললেন, তোমরা সন্দেহমূলক জিনিসকে তোমরা বর্জন করো। এই জন্য যে জিনিস সন্দেহমূলককে ফেলে দেবে, যে জিনিস সন্দেহতে ফেলবে, ওই সন্দেহমূলক জিনিস আপনার দিলকে অশান্তি করে দেবে, আপনার দিলের মধ্যে শান্তি পাবেন না। ওই জন্য হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সর্বদা সত্যতা জিনিসকে তোমরা বজায় রাখো। তো এই হাদিস কানা সুনান ইবনে মাজাহ শরীফ, সিয়াসাত্তার প্রসিদ্ধ সহি হাদিস সুনান ইবনে মাজার কিতাবুল আজাহি হাদিস নাম্বার 3123 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর পূর্বে নবী আমার বার্তা দিয়েছে যে একজন অর্থশালী, একজন ব্যক্তি সাহিবে নিসাব, মালিকে নিসাব, অথচ ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে তার জন্য কি বিধান, তার জন্য শরীয়তের বিধান কি? তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, হাদিসটি এইরূপ কিতাবের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان له ساعة ولم يداهي فلا يقربن مصلنا। তো ইবনে মাজাহ শরীফের কুরবানির অধ্যায়ে হাদিস নাম্বার 3123 মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है, अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, रसूल पाक सल्लल्लाहु ने फरमाया, قال من كان له ساعة, जिसके पास कुर्बानी करने की गुंजाइश हो, वलम युदाही, और वो कुर्बानी ना करे, फला यकरबन्ना मुसल्लना, तो वो हरगिज हमारी ईदगाह के करीब ना आए। तो हजरत আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, কালা মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সমর্থন আছে আর ওই ব্যক্তি কুরবানি করল না, ওয়ালাম ইউদাহি, কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তো ওই ব্যক্তি যেন আমার ঈদগাহ পর্যন্ত যেন না যায়। তাহলে আজিজান মোহতারাম, যে ব্যক্তি সমর্থবান হবে, যে ব্যক্তির মালিকে নিসাব হবে, অথচ ওই ব্যক্তি যদি কুরবানি না করে, তার জন্য নবী মুস্তাফা বললেন, কুরবানি যদি না করে, অর্থ থাকার পরেও ওই ব্যক্তি যেন ঈদগাহ পর্যন্ত না যায়। আর সাহিবে নিসাব, মালিকে নিসাবের জন্য কুরবানি করা হচ্ছে ওয়াজিব, শরীয়তের দৃষ্টান্তে ওয়াজিব হওয়ার পরও কেউ যদি বর্জন করে, কেউ যদি ওয়াজিবকে পরিত্যাগ করে, এর জন্য গুনাহ কাবিরা হয়। কিন্তু সেই সম্প্রদায় ব্যক্তিরা বলে, কুরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি কুরবানি না দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব জিনিসকে কেউ যদি পরিত্যাগ করে, এর জন্য গুনাহ কাবিরা হয়। আজিজানে মোহতারাম, সামাইনে মুআজ্জাজ, তো এই সম্প্রদায় বক্তার বক্তৃতা থেকে আমাদেরকে বর্জন থাকতে হবে, দূরে থাকতে হবে, নচেত আপনার ঈমান কমজোর হয়ে যাবে, আপনার ঈমান কমজোর হয়ে যাবে। আপনি ওই সম্প্রদায় ব্যক্তির আপনার কাছে নির্ণয় করা, আপনার কাছে কোরআন ও হাদিসের শিক্ষা ততটা নেই। আপনি যদি এই সন্দেহমূলক ওই সমস্ত বক্তার বক্তৃতা শোনেন, আপনি কনফিউজ হয়ে যাবেন, আপনি আপনার তখন মস্তকের মধ্যে বিভিন্ন প্রকারের প্রশ্ন
জাগবে তখন আপনি ভুল পথে যাবেন। এই জন্য নবী মুস্তাফা সাল্লাম বলেছেন যে তোমরা সন্দেহমূলক জিনিসকে তোমরা পরিত্যাগ করো। এরকম সন্দেহমূলক যদি জিনিস হয় সেই সমস্ত বক্তার বক্তৃতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।